আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেটিং ডেস্ক আপডেটে। আজ 11 মে 2026। আজকে মার্কেট 15.68 কমে 5205.26 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 28.21 ক্রোড়, ভ্যালু 714.98 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,13,966টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 146টি স্টক, নিউট্রালে 57টি এবং ডাউন ট্রেন্ডে 189টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল অ্যান্ড নিয়ার টু বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে অ্যাপেক্স ট্যানারি, আরডি ফুড, তারপর আছে মেঘনাপেট, নর্দার্ন জুট, সোনালী পেপার, বিডি অটোক্যাট। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে সিএপিএম বিডিওয়েল মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফিন্যান্স লিমিটেড, প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলি, ফিনিক্স ফিন্যান্স, ক্যাপিটেক। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপরে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্সের এই স্টকটি, এরপর আছে ট্রাস্ট ব্যাংক, এমএইচএস, এমএল, মেঘনাপেট, পপুলার মিউচুয়াল ফান্ড। তো আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে দেখছি যে আমাদের গত দিনের লেআউটটি লোড করা আছে। তো এখান থেকে যদি আমরা আজকে কিছু কথা বলি, যে দেখেন গতকালকে আমাদের একটা সাপোর্ট জোন আমরা এক্সটেন্ড করেছিলাম, সেই সাপোর্ট জোনটা ভেঙে আজকে কিন্তু নিচে নেমে গিয়েছে। তাহলে আলটিমেটলি বলা যায় যে আমাদের যে গ্যাপটা ছিল এই জায়গাটুকুতে, এখানে যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে মার্কেট আসতেছে, নিচের দিকে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পরবর্তী যে সাপোর্ট জোনটা হবে বা এখান থেকে যে ঘুরে দাঁড়াবে সেটা বা এখানে আসবে, সেটা কিন্তু বলা যায় যে এই জায়গাটাতে বা 5171 এই এই জোন বা 5100 এই জায়গাটুকুতে কিন্তু সে এসে একটু স্থিত হতে পারে 5170 থেকে 75 এই জায়গাটুকুর মধ্যে। তো সেই পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড আপনার বর্তমান থাকবে। ইন্ডেক্স সম্পর্কে আজকে এই পর্যন্ত। তো আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সোনালী পেপার, এটা নিয়ে কিছু কথা বলি। সোনালী পেপারে আমরা 21 দিনের মুভিং অ্যাভারেজে দেখছি যে আজকে মুভিং অ্যাভারেজ হচ্ছে 226.90, আর সেখানে আজকে 227.90 এসে ক্লোজ হয়েছে। তার মানে হচ্ছে একটা পজিটিভনেস কিন্তু মার্কেটে বা এই স্টকটির জন্য চলে এসেছে। তো সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেলস্টিক নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো এখানে আমরা একটা ট্রেন লাইন দেখি যে এই জায়গা থেকে এই জায়গাটুকুতে একটা ট্রেন লাইন আছে এবং আরেকটা ট্রেন লাইন এখানে আমরা যদি একটু সাপোর্টের জন্য আঁকি, যে এই জায়গাটুকুতে এখানে, তো দেখা যাচ্ছে যে আমাদের যে আপ ট্রেন্ডটা এখানে আসলে দুইটা আপ ট্রেন্ড হওয়ার কথা ছিল। যে আমি যদি এই জায়গা থেকে এটা যদি দেই, তখন আমাদের এক ধরনের আপ ট্রেন্ড ছিল। যখন এই ট্রেন লাইনটা দেখেন এই ক্যান্ডেলটাতে এসে, এই ক্যান্ডেলটাতে এসে সে কিন্তু একটা বড় ধরনের সেল ক্যান্ডেল দিয়ে নিচে চলে এসেছে, তার মানে হচ্ছে এটা তখন ইনভ্যালিড হয়ে গেছে। তখন এরপরে যখন যেখানে সাপোর্ট নিয়েছে আমরা সেখান থেকে আমাদের প্রিভিয়াস লো, একদম লো থেকে যদি আমরা এটা সাপোর্ট নেই, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে এসে এসে বারবার ঘুরেছে এবং উপরে এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। তো এরপরে লাস্টের যেটা আমাদের এই জায়গাটাতে কিন্তু একটা বড় ধরনের একটা বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে সে নিচে নেমে এসেছে, তার মানে হচ্ছে এটারও আপনার আম, কার্যকারিতা হারিয়ে গিয়েছে। তো এখন এই জায়গাটাতে এসে যখন মার্কেটটা সাপোর্ট নিয়েছে, তাহলে আমরা যদি এতটুকুকে একটা বক্সের মধ্যে আঁকি, যে এই জায়গাটুকুতে সে কিন্তু বারবার ঘোরাঘুরি করতেছে এবং ঘোরাঘুরির এক পর্যায়ে সে গত 2 দিন এটা ব্রেকডাউন করে ফেললেও এখানে একটা বড় ধরনের একটা সাপোর্ট নিয়ে আমরা এটাকে একটু মার্ক করি, যে সে একটা সাপোর্ট নিয়ে, প্রিভিয়াস সাপোর্ট কিন্তু এই জায়গাটাতে সে ছিল, এখানে সে ছিল প্রিভিয়াস সাপোর্ট কিন্তু, এবং এখানে এসে কিন্তু সে একটা বড় ধরনের সাপোর্ট নিয়ে আপনার সাপোর্টের
জোনে, সাপোর্ট জোনে সে কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনার মুভিং অ্যাভারেজ 21 দিন সে ক্রস করেছে। তো তাহলে নিঃসন্দেহে এই স্টকটির জন্য এটা একটা ভালো মুভ হতে পারে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে আমাদের যে ট্রেন্ডটা আছে বা এই ট্রেন্ড লাইনটা যেটা আমাদের একটা ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে সেটা কিন্তু আর এখানে থাকছে না। তাহলে এর পরবর্তীতে এটার রেজিস্ট্যান্স জোন দেখতে পারি এই জায়গাটাতে বা এই বক্সটাকে, যেটা হচ্ছে 242 43 এই জায়গাটুকু। এর পরবর্তীতে সে যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে অনায়াসে 265 এবং হচ্ছে তার আলটিমেট টার্গেট হতে পারে এই এই জায়গাটা, সেটা হচ্ছে 310 থেকে 314। তো এটা আসলে একটা এডুকেশনাল পারপাসে দেয়া হলো আপনাদের এটা। তা আপনারা যখন ট্রেড করবেন আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব অ্যানালাইসিস ভিত্তিতে ট্রেড করবেন। আসসালামু আলাইকুম।